হ্যালো সবাইকে, ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, মানে অনেক গ্যাপে আর কি আমি ভিডিও আপলোড করছি এখন। তো আজকে আবার অনেক দিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে হচ্ছে জালনাটা ভাঙা হচ্ছে। আগে তোমাদের বলেইছিলাম আগের ভিডিওতে যে আগে বারান্দার ফ্লোরটা করে নেওয়া হবে, তারপরে ওই ফ্লোরের মধ্যে দাঁড়িয়েই জালনাটা ভাঙা হবে। সত্যি কথা বলতে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি একদিনের মধ্যে ওরা এই পুরো জানলাটা ভেঙে ফেলবে। বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে এসেছিল, এমন বাড়ি মারছে পুরো যেন বাড়ি কাঁপছে এমন মনে হচ্ছে। তাও এটা কিছুই না, পরে তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে যে কি বক্স জানলার যেখানে আমরা বসি ওই জায়গার ঢালাইটা ভাঙার জন্য একটা আলাদা মেশিন এনেছিল। তো এখানে ফ্লোরে দেখছো সাদা সাদা মোটা মোটা থার্মোকল 6টা মতন আমরা কিনে এনেছিলাম। সেই থার্মোকলগুলো আমরা ফ্লোরে পেতে দিয়েছিলাম, কারণ বলেছিল যে যখন এগুলো ভাঙা হবে বড় কোনো পাথরের টুকরো বা কিছু এই থার্মোকলের ওপরে পড়তে পারে, এই মাটির ওপরে পড়তে পারে, তাহলে এই মার্বেল ভেঙে যেতে পারে। তার জন্য এই থার্মোকল নিয়ে এসে আমরা ঢেকে দিয়েছিলাম যতটা ঢাকা যায় আর কি। আমাদেরকে বলেছিল 6টা, কিন্তু পরে এখানে পাতার পর দেখলাম যে আরও 2টো বা আরও 4টে আনলে ভালো হতো, কিন্তু তখন আর যাওয়া হয়নি। ওরা বললো ঠিক আছে এই কটাই থাক, আমরা সাবধানেই ভাঙবো। তো এখানে ভাঙা ওপর দিকটা হয়ে গেছে বক্স জানলার, কিন্তু এখন বক্স জানলার গ্রিলটা বিশাল বড় গ্রিল আর খুবই ভারী। প্রথমে ওরা পারছিল না 4জনে মিলে পুরোটা আগলাতে। তারপরে ঠিক করা হলো যে এই পাল্লাগুলো রয়েছে বক্স জানলার, এই পাল্লাগুলো খুলে ফেলবে। টোটাল বোধহয় 8টা মতন পাল্লা ছিল, তো সেই 8টা পাল্লা খুলে ফেললো ওরা একটা মেশিন দিয়ে। তারপরে একটা কিছু কাটার জিনিস এনে পাল্লাগুলোকে একদম খুলে ফেলেছে। তারপরে ওজনটা অনেকটা কমেছে, তখনই ওরা ঠিক করলো যে একদিকে একটুখানি বার করবে, এই জানলাটা একদিক থেকে বাইরে বার করবে আর জানলার আরেকটা দিক ঘরের ভেতরে থাকবে। এইভাবেই জানলাটাকে পুরো ঘরে আনবে। কিন্তু সত্যি বলতে ওই এতে 4জনের পক্ষে এটা করা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরে অভিকে বলল যে এই জানলাটাকে, এই গ্রিলটাকে ধরে রাখতে টেনে, যখনই ডান দিকটা জানলার গ্রিলের বাইরে ফেলা হবে, একটু বাইরে ফেলা মানে বাইরের দিকে নেওয়া হবে, তখনই যেন অভি এভাবে দড়িটাকে টেনে ধরে। কিন্তু এতটাই ভাড়ার তখনও পাল্লা খোলেনি। তো সবাই দেখছে যে খুব রিস্ক। এদিকে বাইরের দিকে 2জন তো বারান্দার ফ্লোরের ওপরেই দাঁড়িয়ে আসে, সেটাও খুব রিস্ক। এদিকে ফ্লোরের মধ্যেও ভাঙা চোরা রাবিশ পড়ে আছে, ওরা যে দাঁড়ানোরও খুব স্পেস পাচ্ছে তাও না। তারপরে পাল্লাগুলোকে খোলা হলো। এখন দেখো পাল্লাগুলো নেই, এবং এই দড়িটাকে আমাদের ঘরের যে জালনা তার গ্রিলের সাথে বাঁধা হলো যেন প্রপার স্ট্রেংথ পাওয়া যায়। তারপরে গিয়ে এটা একটু আগলানো সম্ভব হয়েছে। এবার দেখো ওরা এই গ্রিলটাকে ভেতরেই আনছে। তো এই গ্রিলটা এখন এই ঘরেই থাকবে, ডান দিকে দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে গ্রিলটাকে। আর সোফাটাই, ফার্নিচারের মধ্যে সোফাটাই এই ঘরে রয়ে গেছে। পরে সোফাটা ভালো করে ক্লিন করব, এখন সম্ভব না সোফাটাকে এই ঘর থেকে বার করা, কারণ এই যে তোমরা লাল রঙের একটা দরজা দেখতে পাচ্ছ, এটা একটা আলগা পার্টিশন করা হয়েছিল। তো এই পার্টিশনটা যখন খোলা হবে তখনই এন্ট্রেন্সটা অনেকটা বড় হবে, কিন্তু পার্টিশনটা থাকতে সোফাটা বার করা সম্ভব নয় ঘর থেকে। আর এটা বাইরের দিক থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি এখন কিন্তু আমাদের ছাদ ঢালাইও হয়ে গেছে বারান্দার। তো তাই ভাবলাম সেটার ভিডিও তো আসবে, কিন্তু তার আগে আমি এই ভিডিওটা আপলোড করে দিই। এইখানে বাইরে থেকে বারান্দাটা এরকম লাগছে, আর যথেষ্ট বড় হয়েছে বারান্দাটা। আমরা সত্যি ভাবতে পারিনি যে এতটা বড় সম্ভব হতে পারে। আর এটা হচ্ছে আবার নেক্সট ডে। ওই দিন আর হাতুড়ি দিয়ে এই জায়গাটা ভাঙা সম্ভব হয়নি, ওরা চেষ্টা করেছিল। তারপরে এই মেশিনটা নিয়ে এসেছিল, বাপরে মেশিনটার যে কি আওয়াজ, মানে কয়েক মিনিটে এই পুরো জায়গাটা ওদের ভাঙা হয়ে গেছে, কয়েক মিনিটে। আর আমার এসব দেখে এত ভয় করছিল, আমি ভাবছিলাম যে কি নোংরা হচ্ছে, কি অবস্থা, মানে এই যে আমি কতদিনে পরিষ্কার করতে পারবো আমি জানি না। যদিও ইনিশিয়াল রাবিশগুলো ওরাই পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে এটা আবার ওই দিন যেদিন খুব আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল সেই দিন। তো রোববার আর সোমবার মিলিয়েই হয়েছে, ঝড় খুব একটা হয়নি, বৃষ্টি যা হয়েছে। বৃষ্টি মানেই খিচুড়ি তো হবেই। তো অভি ভীষণ ভালো খিচুড়ি বানায়, তো এখানে অভি খিচুড়ি বানাচ্ছে আর আমি বেগুনি। 2 দিন ধরে ফ্রিজে 2টো বেগুন রয়েছে, তো ওগুলোর একটা কোনো গতি করতে হতো, তাই ভাবলাম বেগুনি করে ফেলে। একবার তোমাদের দেখাই যে এই ঝড়ের মধ্যে যে এত হাওয়া দিচ্ছে, আমরা তো প্লাস্টিকটা এখানে পেতে রেখেইছিলাম,
ঝড়ের মধ্যে যে এত হাওয়া দিচ্ছে তার জন্য বারবার প্লাস্টিকটা এরকম আওয়াজ হচ্ছে। আর হ্যাঁ, শুধু সোফাটাও এই ঘরে নেই, আমাদের যে খাটটা এই ঘরে ছিল সেই খাটটার খোলা অংশগুলো এই ঘরে রয়েছে। আর এই ফ্লোরটায় দেখো জল পড়ছে, একদিকে ভালো হয়েছে, আমাদের বলেছিল পিলারগুলোয় জল দিতে, আর জল দিতে হবে না। বৃষ্টিটা এখানে প্রায় একদিন মতন ভালোই হয়েছে, কিন্তু ঝড়টা তো ঘুরে গেছে, এখানে হয়নি সেরম সাংঘাতিক পরিমাণে। তো এখানে আমি ডিনারটা আমাদের তৈরি করছি। তো আমি ভাবলাম যে রাত্রে কি খাবার বানানো যায়। তো এখানে একদম পাতলা করে আলু সোয়াবিনের তরকারি, যেভাবে আমরা সাদা আলুর তরকারি করি বলতে পারো ওরকমই একটুখানি আলু সোয়াবিনের তরকারি করেছিলাম, আর লুচি বানিয়েছিলাম। তো এটা এইভাবে আলু সোয়াবিনের তরকারি লুচির সাথে আমি এর আগে কখনো বানাইনি, বেশ খেতে ভালো হয়েছিল। নিশ্চয়ই পরে তোমাদের সাথে কখনো এই রেসিপিটা শেয়ার করব। তোমরা যেদিন নিরামিষ খাও সেদিনও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো হয়। এখনো সব মিলিয়ে যা কাজ আছে, মিনিমাম 2 মাস ধরে চলতেই হবে এই ধাক্কা কাজের, এই নোংরা ঘরদোরের বাজে অবস্থা। কিন্তু ঠিক আছে, একবারে যখন এতগুলো কাজে হাত দিয়েছি, যা হবে একবারে কাজ হয়ে যাক। এরকম না যে পরে বারবার করে আবার এই আজকে আবার 6 মাস পরে আরেক যা ধুলো হবে ময়লা হবে একবারে হয়ে যাক। আর সত্যি কথা বলতে অনেক কিছুতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ভীষণ এটা নিয়ে এক্সাইটেড যে একটা বারান্দা হচ্ছে। কারণ বারান্দা যে এখান দিয়ে কখনো হতে পারে সেটা এই বাড়ির কেউই ভাবতে পারিনি। তো যাই হোক, ফাটাফাট করে লুচিটা আমি এখানে বেলে নিলাম। লুচির মধ্যে যদি একটুখানি কালো জিরে দিয়ে নাও বা একটু জোয়ান দিয়ে নাও, খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, তোমাদের সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো।